আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বেগম বলছি ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি ভোর 6টার দিকে। সকালবেলা সাজিদের আব্বু আর আমি হাঁটতে বের হলাম। আসলে প্রতিটা মানুষেরই সকালবেলা হাঁটা, ব্যায়াম করা এগুলো করাটা খুবই জরুরি। আমাদের বাড়ির পাশে একটি পার্ক আছে, খুব যে কাছে তা না, আমাদের বাড়ি থেকে 15-20 মিনিট হেঁটেই যাওয়া যায়। 15-20 মিনিট হেঁটে যাওয়ার পর আমি আর ওখানে গিয়ে তেমন একটা হাঁটাহাঁটি করি না। ওখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে যাই। ওখানকার গাছগাছালি, গাছের থেকে পড়া ফুল কুড়াতে আর সেই ফুলের অপরূপ সৌন্দর্য আমার দেখতে খুবই ভালো লাগে। আরও তো আছে পাখির কিচিরমিচির ডাক, পার্কের সাথে বয়ে যাওয়া নদী, নদীর স্রোতের শব্দগুলো খুবই ভালো লাগে। এক কথায় সারাদিনের ব্যস্ততার এনার্জি আমি এখান থেকেই পাই। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমার শ্বাস ব্যায়াম ও সিম্পল ব্যায়ামগুলো করে থাকি। বাসায় ফিরে আসার পর গাছগুলোতে পানি দেই, ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে ফ্রেশ করে সকালের নাস্তাটা করে নিলাম। এখন তো ঘর গোছানোর পালা। সব রুমগুলোকে গুছিয়ে নিয়েছি, শুধু সোফা রুমটা বাদে। থালা বাসন ধুয়ে রান্না করে ফেলেছি। আজকে একটু তাড়াতাড়ি করে ফেলেছি কারণ আজকে একটা জায়গায় যাব, এজন্য সোফা রুমটাকে একটু ভালো করে গুছিয়ে নিব। প্রতিদিনই কম বেশ পরিষ্কার করা হয়, তারপরও একটু সময় দিয়ে ভালো করে গুছিয়ে নিব। সোফা রুমের দরজার পিছনে আমি আমার হিজাব, বোরকাগুলো রেখে থাকি। এগুলো অনেক এলোমেলো হয়ে গেছে, এগুলোকে গুছিয়ে নিব। এই তো গোছানো শেষ। আমি আমার হিজাব, বোরকাগুলো এভাবেই গুছিয়ে রাখি। এভাবে গুছিয়ে রাখলে আমার অনেক সুবিধা হয়, নয়তো বা এগুলাকে খুঁজতে গেলে আমার তো অনেক সময় লেগে যায়। আর এখন এক জায়গাতেই সব পেয়ে যাচ্ছি। নয়তো বা হিজাবগুলো খুঁজতে গেলে আমার আলমারি, ওয়ার্ড্রপের কাপড়গুলোর 12টা বেজে যায়। সোফার ফোমগুলো উঠিয়ে ব্রাশ দিয়ে ডিজাইনে লেগে থাকা ধুলোগুলো পরিষ্কার করে নিব। তারপর একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিব। আমি আমার ফার্নিচারগুলো এভাবেই পরিষ্কার করে থাকি। আমার এই সাদা দোলনাটা প্রতিদিনই ব্রাশ দিয়ে পরিষ্কার করা লাগে, কারণ আমার দোলনাটা যেখানে সেট করা সেখানেই বারান্দা, সেখান থেকে প্রচুর পরিমাণের ধুলো আসে। তার জন্যই আমার প্রতিদিন পরিষ্কার করা লাগে। আর সাদা দোলনা তো একটু বেশি ময়লা হয়। দোলনার যে গদিগুলো কি বলে এটা আমার সঠিক জানা নাই, যাই হোক তেমন একটা ভালো না। ভাবছি এটার উপরে একটা সুন্দর কাভার সেলাই করে নিব। আমার পুরো সোফার রুমটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এটা পরিষ্কার করতে আমার প্রায় ঘন্টা খানিকের মতো সময় লেগে যায়। ভালো করে পরিষ্কার করতে গেলে তো একটু সময় লাগবেই। এই তো আমার টি টেবিলের উপরে একটি গাছ রেখে দিয়েছি। গাছ ছাড়া তো আমার চলেই না, যেখানেই সাজে না কেন আমার গাছ থাকতেই হবে। আজ যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা এখনও সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আজ আমরা মেট্রো রেল দিয়ে আগারগাঁও যাব, যাতে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, মতিঝিল থেকে উঠেছি তো বেশ ফাঁকাই ছিল। আগারগাঁও আমার কিছু পার্সোনালি কাজ ছিল। আজ ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।